আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, যেটি হচ্ছে ঢাকা থেকে বেনাপোল হয়ে ইন্ডিয়া যাবে তাদের জন্য সুখবর। যেটা হচ্ছে আমরা যারা ইন্ডিয়া যেতে চাচ্ছি বা ইন্ডিয়া যেয়ে থাকি বা আগেও গিয়েছি, সেটা হচ্ছে আমরা অনেকেই এই ভোগান্তির শিকার হয়েছি। দেখা গেছে ঢাকা থেকে বাসে রাতে যদি আমরা যাই 11টা সৌহার্দ্য পরিবহনে, সেখানে দেখা গিয়েছে ভোর 5টার মধ্যে আপনার হচ্ছে পৌঁছে যায় বর্ডারের কাছে। তখন দেখা যাচ্ছে বর্ডার তো আপনার 7টার আগে খুলবে না। তো দেখা গেছে সেখানে আপনার হচ্ছে অপেক্ষা করতে হয়। তো এখন থেকে এই ঝামেলাটি আর হবে না। সেটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেসের আপনার আগের যে রুট ছিল, যে রুটটি আপনার আগে ঢাকা এবং বেনাপোল থেকে প্রতিদিন যেখানে 2বার আসা যাওয়া করতো, সেখানে এখন আগের যে রুটটি ছিল সেটি হচ্ছে আপনার বেনাপোল দর্শনা পোড়াদহ কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর রুট। যে এটি ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে এই ট্রেনটি যাবে আপনার হচ্ছে বেনাপোল নড়াইল এই রুটটাই ধরে। ঠিক আছে। এবং এটি চালু হবে কবে? এটি চালু হবে আগামী ডিসেম্বরের 1 তারিখে। আর ছাড়ার সময় হচ্ছে ট্রেনটি ঢাকা থেকে ভোর 6টায় বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল 9টায় আপনার হচ্ছে সেখানে পৌঁছাবে বেনাপোল এক্সপ্রেস। এই ছাড়া 1 ঘন্টা বিরতি দিয়ে সকাল 10টায় বেনাপোল থেকে ছেড়ে দুপুর 1টায় আবার কমলাপুর পৌঁছাবে। আর দুপুর 2টায় পুনরায় কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকাল 5টায় আপনার বেনাপোল পৌঁছাবে। আর সর্বশেষ হচ্ছে আপনার সন্ধ্যা 7টায় বেনাপোল থেকে রওনা দিয়ে রাত 10টায় ঢাকায় পৌঁছাবে। তো এটি আসলে বাংলাদেশের জন্য একটি বিশাল, আমি বলবো যে একটি আমরা যারা ইন্ডিয়াতে যাই বা আপনারা যারা যান বা আগেও গিয়েছেন তারা এটি অনেকেই জানেন যে আগে যখন আমরা বেনাপোলে যেতাম, প্রথমত যখন পদ্মা সেতু হওয়ার আগে আমরা বেনাপোলে যাওয়ার জন্য আপনার সেই যমুনা ব্রিজ হয়ে, তারপর সিরাজগঞ্জ হয়ে আমরা অনেক ঝামেলা করে তারপর হচ্ছে আমরা বেনাপোল যেতে হতো। এটি যদি আপনি ট্রেনে যেতেন। আর তারও আগের কথা যদি বলি, সেতু পারা আপনার হচ্ছে যে যে ইয়ে ছিল ফেরি পারাপার, এবং অনেক ঝামেলা করে সেই ঝামেলাগুলো এখন আর হবে না আশা করছি। আর এই ট্রেনটা চালু হয়ে গেলে যারা ইন্ডিয়াতে যাতায়াত করেন তাদের জন্য অনেক ভালো হবে। আপনি 3 ঘন্টায় ঢাকায় পৌঁছাচ্ছেন, অথবা 3 ঘন্টায় আপনি বেনাপোলে চলে যেতে পারবেন। তো আশা করছি এটি অবশ্যই আমাদের আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তাদের জন্য অত্যন্ত একটি সুখবর। এবং আশা করছি এই ট্রেনটি চালু হয়ে গেলে এই যে যে হ্যাসেলগুলো, এই ঝামেলাগুলো আর থাকবে না। এবং এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশ রেলওয়ের জন্য অত্যন্ত একটি আহ, অনেক ভালো একটি খবর। অথবা আপনি যদি বলেন যে যেখানে ঘন্টার পর ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো, বা দেখা যেত যে আগে কিছুদিন আগেও যখন হচ্ছে বেনাপোল এক্সপ্রেস দুপুর আপনার 1টায় ছেড়ে আসতো, বর্ডার ক্রস করতে দেখা গেছে অনেক সময় অনেক ঝামেলা, আপনার ট্রেনের টিকিট কাটা আছে, তখন দেখা যায় ট্রেনটি মিস হওয়ার ভয় থাকতো। এখন যেহেতু 2বার করে আছে, আপনি সেই অনুযায়ী আপনার বর্ডারের যখন পাস করবেন বা সেখান থেকে যখন ইমিগ্রেশন পাস করে যখন বাংলাদেশে আসবেন, বা ইমিগ্রেশন পাস করে যখন ইন্ডিয়াতে যাবেন, সো আশা করছি এই ধরনের ঝামেলাগুলো অবশ্যই অনেকটা কাটিয়ে উঠবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আর আশা করছি ভিডিওটি দেখে অবশ্যই আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আপনি আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।